আজ বাংলাদেশ দলের অনুশীলন ঠিক কখন আর দলের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে, কি বলছে তারা? এই মুহূর্তে আমি স্টেডিয়ামে আছি, ম্যাচের যে ভেন্যু গোয়ালিয়রের সেই স্টেডিয়ামে এই মুহূর্তে ভারতীয় দল অনুশীলন করছে এখানে। কালকে বাংলাদেশ দল দুপুরে অনুশীলন করেছে এবং ভারতীয় দল বিকেলে অর্থাৎ ৫টার দিকে অনুশীলন করেছে। কেননা যেহেতু দিবারাত্রির খেলা, সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে, তো দুই দলই একটু ট্রাই করছে যে একটু ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করার। গতকালকে ভারত করেছে, আজকে বাংলাদেশ করবে, আবার আগামীকালকে ভারত ফ্লাড লাইটে অনুশীলন করবে, তখন বাংলাদেশ আসলে দুপুরে করবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হোটেলে আছেন। আজকে শুক্রবার তারা জুমার নামাজ আদায় করেছেন অনেকেই, আমরা যেটা জানতে পেরেছি। এবং দল যেহেতু টি-20 হারের পর অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু বাংলাদেশ দলটা কিন্তু এখন টি-20 এবং টেস্টের সেটআপটা প্রায় অনেকটাই ডিফারেন্ট। 60-70% নতুন ক্রিকেটার এসেছে এবং আমার মনে হয় বাংলাদেশের খুব ভালো একটা সুযোগ ভারতের বিপক্ষে টি-20 তে ভালো রেজাল্ট করার। কেননা ভারতের এই দলটা কিন্তু অনেকটা ইনএক্সপেরিয়েন্স। সামনে যেহেতু ভারতের অনেক ব্যস্ত শিডিউল আছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে খেলা আছে, সে কারণে আসলে তারা ঋষভ পন্থ থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, অনেক এরকম প্রতিষ্ঠিত ক্রিকেটারকে তারা বিশ্রাম দিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের একটা অপরচুনিটি। তবে যারা ভারতের আছে তারাও কিন্তু নেহাত নতুন নয় একেবারে, তারা সবাই আইপিএল এ খেলা প্রসিদ্ধ, কিন্তু এক্সপেরিয়েন্সে কিছুটা পিছিয়ে। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করতে পারে, সেরাটা দিতে পারে, আমার মনে হয় বাংলাদেশের একটা ফেয়ার সুযোগ থাকবে। এবং গোয়ালিয়রের নিরাপত্তা খুবই কড়াকড়ি। আমরা গতকালকে একটা প্রতিবেদন দিয়েছিলাম যে হিন্দু মহাসভা তারা বিক্ষোভ করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ সেটা ভেস্তে দিয়েছে। এবং সবকিছু মিলে আমার মনে হয় ভালো একটি ম্যাচ হবার অপেক্ষা এবং হাই স্কোরিং পিচ আমরা আশা করছি এখানে। এখানকার স্ট্যাট পরিসংখ্যান বলছে যে এখানে তো আন্তর্জাতিক ম্যাচ যেটাই প্রথম হতে যাচ্ছে, ঘরোয়া ডোমেস্টিক লিগে 200+ রান হয় এখানে গড়ে। তো সেই ধরনের একটা বিগ ম্যাচে আশা করছি। এই ছিল আমার কাছে সবকিছু। হাসিনুর, ধন্যবাদ আপনাকে।